মামি তোমাকে সবাই কপি করে, আমাকে কেউই কপি করে না বা আমি কাউকে কপি করি না। কারণ একটা ড্রেস বলো, একটা স্টাইল বলো, খাবার খাওয়া তো এইভাবে তো আমি খেতে পারবো না, আমাকে খাবার খেতে হবে এভাবে দিয়ে, এইভাবে আমি তো আর এইভাবে খাবো না। সো সবারই একটা নিয়ম অনুসারে সবাই চলে। তো ওই নিয়ম অনুসারে যেহেতু সবাই চলে, তো ওইটা করলে যে একটা মানুষের জন্য যে সবাই কপি হয়ে যাবে এটা তো কোনো কথাই হইতে পারে না। একটা মানুষের জন্য তার পুরো একদম একটা কোম্পানি, একটা কারখানা তো আর একটা জামা বানায় না, সবার জন্যই বানায়। সো আমি বলবো যে কেউ না তো আমাকে কপি করে, না আমি কাউকে কপি করি। সবাই সবার মতো থাকুক ভাই, এইসব নিয়ে এইসব প্যারা ট্যারা নিতে চাই না। আমি আমার লাইফে আমি অনেক ভালোভাবে আগাইতে থাকি আমি। আমি ওদের মাঝে কালকেও ছিলাম। কেন তো আপনারা কি জানেন না সঙ্গীতা যে আজকে আমাদের বাসায় আছে একদিন ধরে? ও সঙ্গীতা বিয়ের পরে গাইস ফাইনালি আজকে আমি আমাদের বিয়ের যে ভ্যানু সেটা দেখতে আসছি। স্যার একটু কমেন্ট করে জানান যে আমাদের বিয়ের ভ্যানুটা এটা নিলে কেমন হবে। আপু একটু বলো না কেমন হবে। আমি কি কিছু বলবো? হ্যাঁ বলতে চাও? থাক, বলতে না বলছে মানে সুন্দর হবে, মানে রাজা আর রানীর একটা ভাইস হ্যাঁ, আসলে এটা একদম বহুবল জিনিস, যেটা হ্যাঁ। রাজা রানী Royal। হ্যাঁ রয়্যাল একটা ভাইস থাকে, ওইটা আমরা হচ্ছে এখন তোমাদের লুকটা তো তারা রাজা রানী নিতে হবে। আমরা এখনো আমি আমার ইয়াসিনের রাজ্যের রানী। সো ও মাই গড। সো আমার ভ্যানুটা আসুর যেহেতু আমার জীবনে আরেকটা নতুন রূপে শুরু হবে, সেটা রয়্যাল ভাবে হবে, তাই না? এখন একটু অন্যভাবে আছে, পুরাতন ভাবে নতুন ভাবে শুরু করে দিব আমরা। এর জন্য না, যাই হোক guys, তোমরা কমেন্ট করে জানাবে ইয়াসিন তোমার কেমন লাগতেছে এত সুন্দর একটা জিনিসটাকে আমরা ভ্যানুর জন্য বুক করতেছি। আমার হচ্ছে চায়না আসার আগে থেকে যেহেতু আমি প্রচুর মানে আমার ডিজনিল্যান্ডটা মেইন ফোকাসে ছিল, তো প্রচুর ভিডিও দেখছি। আর রাইট নাও দেখেন আমি কি করব। আমার হচ্ছে ভিডিও দেখেন সব মিকি মাউস ও ডিজনি হাই দেখেন গাইস সব কিছু। হ্যাঁ তারপর হচ্ছে আমি সেভ করে রাখছি যে আমি কিভাবে কি পিকচার তুলবো না তুলবো, দেখেন আমার সেভে সব। ও মাই গড, আমাদের ডিজনি পোসেস আমরা কিভাবে পিকচার তুলবো। উফ আমার জাস্ট আর ওয়েট করতে হবে কতদিন, 2 দিন। আর 2 দিন ওয়েট করতে হবে, জন্য আমার রাতে ঘুম আসছে না। অ্যান্ড আমরা হচ্ছে সকাল 6টার দিকে বুলেট ট্রেনে করে সাংহাই যাব। এখন বাজে 3:46। আমি নাকি 6টা বাজে উঠবো। কিভাবে উঠবো আমি? এই ভদ্রলোকটা আমাকে নিয়ে গেছে খাইতে গ্রোসারি শপ, এতগুলো শপিং করে আসছে, এখন আর খায় না। আর আমাকে দেখেন ঘুম ভাঙাইছে, এখন আমার ঘুম আসতেছে না। আর এখন আমার ডিজনি ক্র্যাবিং উঠছে গাইস, ডিজনি ক্র্যাবিং। রক ইউ বাই। থাইল্যান্ডে ঘুরতে আসবো আর থাইল্যান্ডের মেয়েদের মতো চুল করব না তা তো হয় না। তো আজকে এই চুলগুলো করে দিলাম, আমার মেয়ে কাউকে দিতে পারছি না আর তেমন একটা ভিডিও করা হচ্ছে না। তো এই ভিডিওগুলো দিচ্ছি কারণ এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল, একটা শখ ছিল। আমাকে মানাক বা না মানাক, বাট আমার কাছে খুব ভালো লেগেছে এটার প্রসেসিংটা দেখা, জানা বা কিরকম হলো।